আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে সৌদি আরবে যাওয়ার জন্য যে তাকাম্মুলের লোড আনলোডের এমসিকিউ প্রশ্ন দেওয়া হয় ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আমি আপনাদের সামনে 10টা প্রশ্ন এনেছি, যেগুলা পরীক্ষাতে আসবে কি না সে ব্যাপারে আমি শিওর না। তবে এগুলো যদি আপনি মুখস্থ করতে পারেন, নিজের আয়ত্তে আনতে পারেন, তাহলে অবশ্যই আপনি পরীক্ষার দিন যে কোনো প্রশ্ন দিলে আপনি সেগুলো মানে টিকমার্ক করে ফেলতে পারবেন, সঠিক উত্তর আপনি দিয়ে দিতে পারবেন যদি এগুলো আপনার জানা থাকে। কারণ এগুলো থেকে ঘুরে ফিরিয়ে ওনারা প্রশ্ন করবে। তো চলুন এখানে কী প্রশ্ন করবে সেটা আমি আপনাদেরকে দেখাই। 1 নম্বর হচ্ছে যে লোড আনলোড কাজ শুরু করার আগে কী করতে হয়? কাজ শুরু করে ফেলতে হয়, নাকি সেফটি গিয়ার পড়তে হয়, নাকি শুধু লোড মাপতে হয়, সিগন্যাল ম্যান ডাকতে হয় না? এখানে উত্তর হচ্ছে যে বি, অর্থাৎ সেফটি গিয়ার পড়তে হয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে লিফটিং সিগন্যাল কে দেয়? উত্তর হচ্ছে যে এখানে কি অপারেটর, হেল্পার, সিগন্যালম্যান, সুপারভাইজার। এখানে উত্তর হবে যে সি, কেমন, সিগন্যালম্যান। সিগন্যালম্যানে কি লিফটিং সিগন্যাল কে দেয়? উত্তর হচ্ছে যে সিগন্যালম্যান দেয়। 3 নম্বর হচ্ছে যে ক্রেন চালানোর সময় কেউ যদি সিগন্যাল দেয় না কি করবে? এ নিজের অনুমান করে চালাবে, বি হচ্ছে বন্ধ রাখবে, সি যে কোনোভাবে চালাবে, ডি চেঁচিয়ে জিজ্ঞাসা করবে। এখানে উত্তর হবে যে বি, বন্ধ রাখবে। 4 নম্বর যে প্রশ্নটা হচ্ছে ওটা হচ্ছে যে ওভারলোড মানে কি? ওভারলোড মানে হচ্ছে যে সঠিক লোড নির্ধারিত লোডের চেয়ে বেশি, নাকি কম লোড, নাকি হালকা লোড? উত্তর হবে যে বি, নির্ধারিত লোডের চেয়ে বেশি। 5 নম্বর প্রশ্ন, লোড আনলোডের সময় কর্মীর কোন জিনিস অবশ্যই পরবে? এক হেলমেট, 2 নম্বর হচ্ছে যে শার্ট, 3 নম্বর গ্লাভস, ডি নাম্বার হচ্ছে যে সানগ্লাস। এখানে উত্তর হবে যে এ, ঠিক আছে, হেলমেট। অর্থাৎ লোড আনলোডের সময় কর্মীর কোন জিনিসটা অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে যে হেলমেট। 6 নম্বরে যে প্রশ্নটা আছে, লোড আনলোডের এলাকায় ধূমপান করা যাবে কি? উত্তর হ্যাঁ, না, মাঝে মাঝে, কেউ না দেখলে। এখানে উত্তর হবে যে না, লোড আনলোডের সময় ধূমপান করা যাবে না। 7 নম্বর প্রশ্ন, লোড ঝুলন্ত অবস্থায় নিচে দাঁড়ানো যাবে কি? উত্তর এখানে হ্যাঁ দেওয়া আছে, না দেওয়া আছে, একটু দূরে দাঁড়ানো যাবে, কেউ না থাকলে দাঁড়ানো যাবে। এখানে উত্তর হবে যে না, অর্থাৎ লোড ঝুলন্ত অবস্থায় নিচে দাঁড়ানো যাবে না। 8 নম্বরে যে প্রশ্নটা আছে যে আনলোডের সময় লোড কোথায় নামতে হয়, কোথায় নামাতে হয়, কোথায় নামাতে হয়? এখানে উত্তর হচ্ছে যে অসমতল জায়গায়, বি সমতল নিরাপদ জায়গায়, যে কোনো জায়গায় গাড়ির উপরে। এখানে লোড আনলোডের সময় লোড নামাতে হবে সমতল জায়গায় অথবা নিরাপদ জায়গায়, ঠিক আছে, সমতল ও নিরাপদ জায়গায় লোডটা নামাতে হবে। বি নাম্বার হচ্ছে এটার উত্তর। আর 9 নম্বরে যে প্রশ্নটা আছে যে হ্যান্ড সিগন্যাল কেন ব্যবহার করা হয়? এ কথা না বলার জন্য, বি মজা নেওয়ার জন্য, সি ক্রেন অপারেটরের নির্দেশ দেওয়ার জন্য, ডি সময় কাটানোর জন্য। এখানে উত্তরটা হচ্ছে যে সি, ক্রেন অপারেটরকে নির্দেশ দেওয়ার জন্য। অর্থাৎ হ্যান্ড সিগন্যাল কেন ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে যে ক্রেন অপারেটরকে নির্দেশ দেওয়ার জন্য। 10 নম্বরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে লোড বাঁধার সময় কি ব্যবহার করতে হয়? দড়ি, নাকি সেফ, লিফটিং স্লিং বা চেইন, নাকি কাঠ, নাকি হাত? এখানে উত্তর হবে যে সেফ, লিফটিং, স্লিং বা চেইন ব্যবহার করতে হয়। অর্থাৎ লোড বাঁধার সময় সেফ, লিফটিং, স্লিং বা চেইন ব্যবহার করতে হয়। এরকম আপনারা যদি আরও প্রশ্ন চান, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যারা তাকামুল পরীক্ষা দেয়। আর আপনি কোথায় পরীক্ষা দিতে চাচ্ছেন অথবা আপনার পরীক্ষার তারিখ কোন দিন কোন জায়গায় পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই দেখবেন ওইখানে আপনার সাথে মিল রেখে অনেকজনকে আপনি পেয়ে যাবেন, যাদের সঙ্গে কথা বলে আপনি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স নিতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।